বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি বিশ্বাস করি ঈশ্বরের আশীর্বাদে তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আমরা জানি দাউদ গলিয়াতকে হত্যা করেছিল এবং সে হত্যা করে যখন শাউলের কাছে ফিরে এসেছিল, শাউল তো মহা খুশি। শাউল এত খুশি হয়েছিল যে দাউদকে তার নিজের কাছেই রেখে দিয়েছিল। দাউদ সেখানে সেনাপতি হয়ে যায়। শাউলের সাথে থাকতে থাকতে দাউদের জোনাথনের সাথে একটা ভালো বন্ধুত্ব হয়। ওয়েট বন্ধুরা, এই জোনাথনটা আবার কে? জোনাথন শাউলের ছেলে, অর্থাৎ রাজা শাউলের ছেলে। একসাথে থাকতে থাকতে দাউদ এবং জোনাথনের মধ্যে খুব ভালো একটা বন্ধুত্ব হয়ে গিয়েছিল। জোনাথন দাউদকে নিজের মতো করে ভালোবাসতো। এইদিকে শাউল দাউদকে গড়ে তুলছিল সেনাপতি হিসেবে। দাউদকে শাউল অনেক জায়গায় যুদ্ধ করতে পাঠাতো এবং দাউদ তার বুদ্ধি ও প্রজ্ঞার বিষয়গুলো দেখিয়ে সব কিছু জয় করে শাউলের কাছে চলে আসতো। পুরো জায়গায় দাউদের জয়কার জয়কার। একদিন রাজা শাউল কিছু লোকের কথা শুনতে পেল। সে শুনল তার লোকেরা বলছে শাউল মেরেছে হাজার হাজার, দাউদ মেরেছে অযুত অযুত। এই কথাটা শুনে শাউল রাজার খুবই হিংসে হলো। তার মধ্যে মন্দ আত্মা কাজ করতে লাগলো। সে চিন্তা করলো, যদি আমার লোকেরা দাউদকে এত ভালোবাসে তাহলে তো খুব শীঘ্রই দাউদ আমার জায়গায় চলে আসবে। তার মনে দুষ্ট চিন্তা বাঁধতে লাগলো। সে চিন্তা করতে লাগলো দাউদকে আর এই জায়গায় রাখা যাবে না। তার মনের ভিতরে হিংসা বাঁধতে বাঁধতে দাউদকে সে আর দেখতে পাচ্ছিল না। মাঝে মাঝে দাউদ শাউলের কাছে যেত এবং বিনা সহকারে তার সামনে গান গেত। এই কাজটি তখনই করত যখন দাউদ বীণা বাজাতো, তখন শাউল একটু শান্ত হতে পারত এবং মন্দ আত্মা তার মধ্য থেকে চলে যেত। একদিন ঠিক এমনই হয়েছিল। শাউলের উপর মন্দ আত্মা এসেছিল। দাউদের ডাক পড়ল, দাউদও আসলো আর দাউদ বীণা বাজাতে থাকলো। কিন্তু শাউলের মনে তো দাউদের জন্য রাগ। শাউল কি করলো? দাউদের দিকে তীর ছুঁড়ে মারলো, কিন্তু সেই তীর দাউদের গায়ে লাগলো না, কারণ দাউদ বেঁচে গিয়েছিল। আবারও শাউল দাউদের গায়ে একটা তীর ছুঁড়ে মারলো, কিন্তু এবারও ঈশ্বরের আশীর্বাদে দাউদ বেঁচে গেল। এইভাবে শাউল দুইবার তাকে তীর মারার পরে যখন দেখলো দাউদ রক্ষা পেয়ে যাচ্ছে, শাউল এই বিষয়ে পরিষ্কার ধারণা গ্রহণ করলো যে ঈশ্বর দাউদের সঙ্গে রয়েছে এবং ঈশ্বর দাউদকে রক্ষা করছেন। শাউলও কিন্তু ঈশ্বরকে জানতেন এবং চিনতেন। শাউল যখন বুঝতে পারলেন যে স্বয়ং ঈশ্বর দাউদের সঙ্গে আছেন, তখন তিনি আরো মনের ভিতরে রাগ রাখলেন। এমন রাগ হলো যে দাউদকে সে তার চোখের সামনে রাখতে চাইল না। দাউদকে আরো বড় দায়িত্বে পাঠিয়ে দেওয়া হলো। সে শতপতি অর্থাৎ অনেকগুলো সেনার দায়িত্ব সে নিল। দায়িত্ব নেওয়ার পর দাউদের তো অনেক কাজ, অনেক যুদ্ধ, এবং ঈশ্বরের সহযোগিতায় দাউদ প্রত্যেকটি যুদ্ধ জয় করে এনে শাউলকে দিত। সেই জায়গার প্রত্যেকটি মানুষ দাউদের উপর অনেক খুশি, অনেক খুশি, কারণ দাউদ তাদের জয় এনে দিচ্ছে। কিন্তু শাউল এটা একদম সহ্য করতে পারছে না। একদিন শাউল চিন্তা করলো দাউদের সঙ্গে শাউলের বড় মেয়ে মেরব তার বিয়ে দিবে। যে চিন্তা সেভাবেই সে দাউদকে জানালো
দাউদ যখন শৌলের কথা শুনল, দাউদ খুব নম্রভাবে বলল, আমি কে? আমি একজন গরিব ঘরের সন্তান। আমি কিভাবে একজন রাজার মেয়েকে বিয়ে করতে পারি? কিন্তু রাজা চেয়েছেন তার মেয়ের সঙ্গে দাউদের বিয়ে হোক। বিয়ের সময়ও ঠিক হয়ে গেল। যখন বিয়ের সময় কাছাকাছি, হঠাৎ করেই শোনা গেল মেরবের বিয়ে একটি গ্রামের ছেলের সঙ্গে দিয়ে দেওয়া হয়েছে। অর্থাৎ এই ঘটনায় আমরা বুঝতে পারি শৌলের উদ্দেশ্য ছিল দাউদকে কষ্ট দেওয়া। এই ঘটনার পরেও দাউদ শৌলের উপর রাগ হলেন না। সে তার দায়িত্ব, তার কাজ ঠিকভাবে পালন করতে থাকলো। একদিন রাজা শৌল শুনতে পেল তার ছোট মেয়ে মিখল দাউদকে খুব ভালোবাসে। এই ঘটনা শোনার পরে শৌলের মধ্যে আবার সেই দুষ্ট পরিকল্পনা। সে কয়েকজন কর্মচারীকে ডেকে বলল যে তোমরা দাউদকে গিয়ে বলো যে আমি আমার ছোট মেয়ের সাথে তার বিয়ে দিব, এবং রাজা শৌল চায় যেন দাউদ এই বিয়েতে রাজি হয়। সেই কর্মচারীরা দাউদের কাছে আসলো, দাউদকে বলল শৌল চায় তুমি যেন তার ছোট মেয়েকে বিয়ে করো, কারণ সবাই তোমাকে খুব পছন্দ করে, আর এই বিয়েটা যদি হয় তাহলে রাজা সহ সবাই অনেক খুশি হবে। দাউদ তখন বলল যে আমি অনেক সামান্য একজন গরিব লোক, আমি কিভাবে রাজার মেয়েকে বিয়ে করতে পারি? এটা মনে হয় আমার পক্ষে সম্ভব না। কিন্তু লোকেরা তাকে বোঝালো। দাউদ সে একই কথাই বলল। কর্মচারীরা শৌলের কাছে গেল এবং দাউদ যা বলেছে তা শৌলকে জানালো। শৌল তা শুনে আবার তার মাথায় দুষ্ট বুদ্ধি চাপলো। সে তাদেরকে বলল তোমরা দাউদের কাছে যাও আর তাকে বলো দাউদ পলিস্টিয়ার সাথে যুদ্ধ করবে এবং পলিস্টিয়র যে সৈন্য দল আছে সেখান থেকে 100 জন মানুষের যে শরীর আছে সেখান থেকে নির্দিষ্ট একটা জায়গার চামড়া আমার কাছে যদি সে নিয়ে আসতে পারে কেটে, তাহলে আমি আমার ছোট মেয়েকে তার হাতে তুলে দিব। বন্ধুরা, দাউদের কাছে এটা কোনো বিষয় ছিল না, মানুষ হত্যা করা এটা কোনো বিষয় ছিল না সে সময়, যুদ্ধের সময়। কিন্তু শৌলের পরিকল্পনা ছিল যেন এই কাজটি করতে গিয়ে সে যুদ্ধে মারা যায়, অর্থাৎ দাউদ যুদ্ধে যেন মারা যায়। দাউদের কাছে এসে কর্মচারীরা যখন এই কথাটা বলল, দাউদ রাজি হলো এবং দাউদ তার সৈন্য দল নিয়ে পলিস্টিয়দের সাথে যুদ্ধ করলো এবং শুধু 100 সৈন্য দল নয়, 200 সৈন্য দলের শরীরের বিশেষ একটি চামড়া শৌলের সামনে নিয়ে আসলো। দাউদ কিন্তু সেই যুদ্ধে জয়লাভ করেছিল এবং সবাইকে হত্যা করেছিল। দাউদের এই জয় দেখে শৌল অনেক রাগান্বিত হলো। শৌল তখন পরিষ্কারভাবেই বুঝে গেছে যে দাউদকে এত সহজে হত্যা করা যাবে না, কারণ ঈশ্বর দাউদের সঙ্গে আছে এবং তার ছোট মেয়েও দাউদকে অনেক ভালোবাসে। এবং এই ঘটনার পর শৌল অনেকবার দাউদকে হত্যা করবার চেষ্টা করেছে, কিন্তু দাউদ ঈশ্বরের আশীর্বাদে, ঈশ্বরের অনুগ্রহে প্রতিবারই বেঁচে গেছেন। জোনাথনও দাউদকে অনেকবার রক্ষা করেছে এই বিপদ থেকে। বন্ধুরা, আজকে আমরা যে গল্পটা শুনলাম, যে সত্য ঘটনাটা শুনলাম, এই ঘটনাটা আমরা পাবো 1 শমূয়েল 18 অধ্যায়। বন্ধুরা, আমরা দেখেছি দাউদকে ঈশ্বর কিভাবে সব কিছুর মধ্য দিয়ে রক্ষা করে এসেছেন। এখন আমাদের মনে এই প্রশ্ন আসতে পারে, আমরা কিভাবে জানবো ঈশ্বর আমাদের জীবন দ্বারা কি করতে চান বা কি বলেন, বা কিভাবে আমরা ঈশ্বরের বাধ্য থাকতে পারি?
পবিত্র বাক্য আমাদের সেই বিষয় শিক্ষা দেয়। আমি জানি আমাদের অনেক বন্ধু আছে এখনো বাইবেল পড়তে পারে না, বা এখনো সেই অক্ষর তারা যুক্ত করে উচ্চারণ করা শিখেনি। তাদের জন্য বাইবেল পড়াটা কঠিন, কিন্তু এই বিষয়গুলোতে সাহায্য করে চার্চ, সানডে স্কুল। আমরা সেসব স্থানে গিয়ে বাইবেলের বিষয়গুলো শিক্ষা নিতে পারি এবং ঈশ্বর আমাদের কি চান আমাদের জীবনের জন্য তা আমরা জানতে পারি। আরেকটা বিষয় আছে, ঈশ্বর আমাদের জীবনে কিছু গুরুত্বপূর্ণ মানুষ দিয়েছেন যাদের কথার বাধ্য থেকেও আমরা ঈশ্বরের বাধ্য থাকতে পারি। যেমন আমাদের বাবা মা, আমাদের স্কুলের শিক্ষক, আমাদের সানডে স্কুলের শিক্ষক, তাদের বাধ্য থেকেও কিন্তু আমরা ঈশ্বরের বাধ্য থাকতে পারি। তোমাদের একটা বিষয় আমি স্মরণ করিয়ে দিতে চাই। শাউল দাউদের অনেক খারাপ চেয়েছে, কিন্তু দাউদ শাউলেরও বাধ্য ছিল। তোমরা চিন্তা করে দেখো, শাউল যতবার তাকে যেসব জায়গায় যেতে বলেছে দাউদ কিন্তু বাধ্যতায় গিয়েছে। অর্থাৎ দাউদ তার গুরুজনেরও বাধ্য ছিল। আর এর থেকেই বাধ্যতা আমাদের জীবনের আশীর্বাদ নিয়ে আসে। আমরা আরেকটা বিষয় শিখতে পারি, সেটি হলো আমরা যখন অন্য বন্ধুর বা অন্য জনের অনেক ভালো গুণ দেখব বা তাকে ভালো কাজ করতে দেখব, সেই কাজের জন্য আমরা ঈশ্বরের গৌরব করতে পারি। তার কাজের জন্য মনে কষ্ট না পেয়ে ঈশ্বরের গৌরব করতে পারি, তাতেও ঈশ্বর খুশি হন। শাউল যেভাবে দাউদের এই ভালো কাজগুলো দেখে, গুণগুলো দেখে তার হৃদয়ে যে মন্দ আত্মা কাজ করেছিল, আমরা যেন তা না করি। আমরা যেন আরেকজনের ভালো কাজ, ভালো গুণ দেখে ঈশ্বরের গৌরব করতে পারি। আর এই যে বাধ্য থাকা এবং অন্যজনের কাজের প্রশংসা করা, ঈশ্বরের প্রশংসা করা, এই কাজটা যেন আমরা প্রতিনিয়ত অল্প অল্প করে করতে থাকি। আমরা একদিনেই বাধ্য হয়ে যেতে পারবো না, আমরা একদিনেই সবকিছু হয়ে যেতে পারবো না, কিন্তু যদি আমরা এভাবে আস্তে আস্তে চলতে থাকি, আস্তে আস্তে করে আমরা বাধ্যতার মধ্য দিয়ে চলতে থাকি, তখন ঠিকই আমরা ঈশ্বরের গৌরব করতে পারবো এবং আমাদের আশেপাশে যে সকল মানুষ আছে তাদেরকেও যিশুর মতো করে ভালোবাসতে পারবো। বন্ধুরা, তাহলে তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। বাই। হ্যালো বন্ধুরা, চলে আসলাম তোমাদের মাঝে ড্রয়িং নিয়ে। আজকে আমরা যে বিষয় নিয়ে ড্রয়িং করব সেটি হচ্ছে ঈশ্বরকে বিশ্বাস করা এবং বাধ্য থাকা। চলো আমরা এখন ড্রয়িং করা শুরু করি। এখন আমরা একটা মেঘ আর্ট করব। তারপর আর্ট করবো আমরা রংধনু। রংধনুতে মোট 7টা কালার থেকে আমরা 7টা কালারই আর্ট করবো এখানে। তো দাগের বাইরে যেগুলো গিয়েছে সেগুলো আমরা ইরেজার দিয়ে মুছবো এটাকে। আমরা এখন একটা বাইবেল আর্ট করবো এখানে। আশেপাশে আমরা মেঘের মতো এঁকে নিচ্ছি। সো আমরা এটাকে ডার্ক করার জন্য একটু কালো রং ইউজ করতে পারি।
সো আমরা এখন লিখবো এখানে ট্রাস্ট গড। দেন এখানে লিখবো and obey। এখন আমরা বাইবেল কালার করব। আমরা প্রথমে ইয়েলো কালারটা দিই, ইয়েলোর সাথে পার্পলের কন্ট্রাস্ট অনেক ভালো যায়। এখন আমরা লাল রং ইউজ করব বাইবেলের সাইড কালার করার জন্য। এবং আমরা একটা বাইবেলের ফিতা আর্ট করবো সাইড দিয়ে। তো এখন আমরা রং করব।
বন্ধুরা আমাদের আঁকা হয়ে গেল। তো এখানে আমাদের কি লেখা আছে? আর ট্রাস্ট গড অ্যান্ড ওবে। বাইবেলের ঘটনা থেকে আমরা জানতে পারি যে ঈশ্বরে বাধ্য থাকলে আমরা অনেক আশীর্বাদ পাবো। তাহলে চলো আমরা একসাথে বাইবেল পড়ি এবং ঈশ্বরে বাধ্য থাকি। বাই বাই। জগৎটাকে নিঃস্বার্থতায় আর বিশ্বাসে নতুন উদ্দীপনা যে হবে প্রার্থনাতে নত হবে সকলে। হোশানা 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 ঊর্ধ্বলোকে, হোশানা 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 ঊর্ধ্বলোকে। শুচি করো এ হৃদয়, দেখাও এ আমার মহিমার বিষয়, শেখাও ভালোবাসতে তো মার মতো। ক্ষমা করো এ আমায়, যা কিছু আমি সবই যে তোমার, রেখো অনন্তকাল করে যত। হোশানা 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 ঊর্ধ্বলোকে, হোশানা 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 ঊর্ধ্বলোকে, হোশানা ঊর্ধ্বলোকে, হোশানা ঊর্ধ্বলোকে। আজকের গল্পটা দারুণ ছিল না?
আজকের গল্প থেকে আমরা কি বুঝতে পারি? দাউদ ঈশ্বরের প্রতি বাধ্য তো ছিলই, সাথে সে শোল রাজার প্রতিও বাধ্য ছিল। শোল রাজা তাকে যতই কষ্ট দেখ না কেন, কিন্তু তিনি রাজা ছিলেন, সেই সম্মানার্থে দাউদ সবসময় তার বাধ্য ছিলেন। আচ্ছা, আমাদেরকেও তো আমাদের প্রিয়জনেরা কত কষ্ট দেয়, আমাদের বন্ধুরা, আমাদের ভাই বোনেরা, আমাদের বড়রা। কিন্তু যদি কেউ আমাদেরকে কষ্ট দেয়, সেক্ষেত্রে আমরা কি করব? চলো, বাইবেলে আমার একটি পছন্দের পদ আছে, চলো আমরা সেটা শুনি। তোমরা কিন্তু বাইবেল পদটি মনোযোগ দিয়ে শুনবে, কারণ এটার পর আমি তোমাদেরকে একটি টাস্ক দেব এবং সেটা তোমাদের কাছ থেকে আমি শুনবো। বাইবেল পদটি হলো রোমিও তার 12 অধ্যায় 19 পদ। সেখানে লেখা আছে, হে প্রিয়েরা, তোমরা প্রতিশোধ লইও না, বরং ক্রোধের জন্য স্থান ছাড়িয়া দাও, কারণ লেখা আছে, প্রতিশোধ লওয়া আমারই কর্ম। তোমরা কি সবাই মনোযোগ দিয়ে শুনেছো? হ্যাঁ, শুনেছি। আমি এখন তোমাদের পদের লাইনগুলো দেই, তোমরা মিলিয়ে দেখো তো। না, এটা আগে হবে। না না, এটা আগে। আরে এটা আগে হবে। আচ্ছা, হয়েছে মনে হয়। হ্যাঁ দাদা, দেখি। হ্যাঁ, এটাই হবে হয়তো। দেখো তো হয়েছে নাকি। আমার মনে হচ্ছে লাইনগুলো ঠিক মতো হয়নি। আমি আবার বলছি, রোমিও 12 অধ্যায় 19 পদ। হে প্রিয়েরা, তোমরা প্রতিশোধ লইও না, বরং ক্রোধের জন্য স্থান ছাড়িয়া দাও, কারণ লেখা আছে, প্রতিশোধ লওয়া আমারই কর্ম, আমি প্রতিফল দেব, ইয়া প্রভু বলেন। এখন তোমরা মিলিয়ে দেখো তো। এটা 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 আমার। হ্যাঁ, এখন ঠিক আছে। চলো আমরা সবাই একসাথে এবার পদটা বলি। রোমিও 12 অধ্যায় 19 পদ। হে প্রিয়েরা, তোমরা আপনারা প্রতিশোধ লইও না, বরং ক্রোধের জন্য স্থান ছাড়িয়া দাও, কারণ লেখা আছে, প্রতিশোধ লওয়া আমারই কর্ম, আমি প্রতিফল দেব, ইহা প্রভু বলেন। আচ্ছা, তোমাদেরকে যদি এখন কেউ কষ্ট দেয়, তাহলে কি তোমরা তার বিরুদ্ধে প্রতিশোধ নিবে? না। কারণ ঈশ্বর আমাদের হয়েই আমাদের জন্য ন্যায় বিচার দেয়। ঠিক বলেছো দিদি।